ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে আমি নয়ন খন্দকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, গ্রাম বাংলার একটি প্রবাদ আছে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান। আজ আমরা আপনাদেরকে দেখাতে চাই সেই ঐতিহ্যবাহী গোলা ভরা ধানের গোলাগুলো, যে গোলাগুলো এখনও ঐতিহ্য বহন করে চলেছে। আপনারা অনেকেই জানেন যে আগে কিন্তু এই গোলায় মানুষ ধান সংরক্ষণ করত, সেই গোলা কিন্তু এখন আর দেখা যায় না। এই গোলাগুলো এখন কিন্তু বিলুপ্তির পথে। আজ আমরা আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী ধানের গোলাগুলো দেখাবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, ধানের গোলা প্রাচীন ঐতিহ্যের এক দারুণ নিদর্শন। বাড়ির উঠানে গোলা দেখেই ধনাঢ্য ব্যক্তিদের চেনা যেত, অর্থাৎ গোলাই পরিচিত করে দিত এলাকার ধনী মানুষদের। আগেরকার মানুষরা গোলা ভরা ধান দেখে ছেলে মেয়েদের বিয়ে দিত। গোলা ছিল বংশীয় ঐতিহ্যের পরিচিতি। এছাড়া উৎপাদিত ধান সংরক্ষণে গোলাই ছিল গ্রাম বাংলার মানুষের প্রধান ভরসা। যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে ধানের গোলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লালন মিয়া। আমার দাদা সাবেক চেয়ারম্যান রুহুল বিশ্বাস এবং নুরুল বিশ্বাস, তারা দুই ভাই মূলত কৃষিকাজের সাথে দীর্ঘদিন যাবৎ, মানে জন্মের পর থেকেই বাবা মা ছোটোকালে মারা যাওয়ার পরে কৃষিকাজের সাথে তারা জড়িত এবং দুই ভাই নিজে নাঙল চষে ফসল কর্তন করছে সেই সত্তর দশকের দিকে, এবং পাশাপাশি সামাজিক কাজে প্লাস রাজনীতির সাথে জড়িত, এবং দুই ভাই একই সাথে ধান চাষ করে প্রত্যেকটা গুলাই 200 থেকে 150 মণ ধান রেখেছে সংরক্ষণ করে। এবং দুই ভাইয়ের টোটাল প্রায় 100 বিঘে জমি ছিল। ওই জমিটা দুই ভাই দীর্ঘদিন যাবৎ চাষ করছে। 70 দশকের দিকে 4টে গুলা ছিল দুই ভাইয়ের। ওই 4টে গুলাই যে জমিটা ছিল সেই সময় 70 দশকের দিকে 15 থেকে 20 মণ ধান হতো। পর্যায়ক্রমে 2000 সালের দিকে ধানের উৎপাদন যখন বৃদ্ধি পায়, তাদের ধান রাখার আসলে জায়গা ছিল না, তাই নিজেদের প্রায় 30 বিঘা বাঁশবাগান আছে সাইডে। 30 বিঘা বাঁশবাগান, মানে বাঁশটিকে নিজেরাই বাঁশ কেটে এবং গুলা তৈরি করে কারিগর থেকে প্রায় আমি নিজে দেখছি 2000 সালের দিকে, আমার জন্ম 1993 সাল, আমি 2000 সালে দেখছি প্রায় 8 থেকে 10 জন কারিগর, গুলা তৈরি কারিগর প্রায় দীর্ঘ 1 মাস থেকে এই বাড়িতে 1 মাস থেকে এবং 3 বেলা তাদের খাবার দিয়ে তারা চটা করে, এবং এইগুলা যে আপনার এই কাতার সেই যশোর থেকে ওই আমলে হেঁটে গেছে যশোরে, যে 70 দশকের দিকে কাতার নিয়ে এসে যশোর থেকে এই কালীগঞ্জ বা ঝিনাইদহে এই কাতার পাওয়া যেত না, যে গুলায় যে বান্দা যে কাতা আছে। তারপরে এইটার পরে তারা 2000 সালের দিকে আরও 6টি গুলা বাড়ায়, টোটাল মোট 10টি গুলা বর্তমানে এখানে আছে। আমি নিজে ভেবে অবাক হই, এবং এতগুলো আমি কখনো অন্য জায়গায় দেখি না। দেখছেন এই যে কাতা কত সুন্দর করে, এই যে 2 প্যাচ করে মেরে, মানে বর্ষি গিরে সিস্টেম করে কাতাটা, এই যে সেই কাতাটা, এই কাতাটা আসলে সব জায়গায় পাওয়া যেত না আগে। যশোর, তারপরে সাতক্ষীরা, এই অঞ্চলে এই কাতাগুলো পাওয়া যেত। এগুলো হলো তাদেরই নিজেদের বাসের চটা। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জ উপজেলার 2 নম্বর জামাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে। এই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল বিশ্বাস এবং তার ভাই নুরুল বিশ্বাস, তাদের এই বাড়িতে এখনও ঐতিহ্যবাহী 10টি ধানের গোলা আছে, যে গোলাগুলো এখনও ঐতিহ্য বহন করে চলেছে। আমার সাথে আছেন সহকর্মী সাংবাদিক এবং ইউটিউবার মিজানুর রহমান। আমরা কিন্তু আজ এসেছি যে ঐতিহ্যবাহী ধানের গোলার ভিডিও করার জন্য। ভাই, এই ধানের গোলাগুলো দেখে আপনার কেমন লাগছে? আসলে আমি অভিভূত হয়ে পড়েছি যে আমি একসাথে এতগুলো গোলা দেখিনি। সাধারণত আমরা বই পুস্তকে পড়েছি যে গ্রাম বাংলায় এই ধরনের গোলা ছিল, এখানে ধান সংরক্ষণ করা হতো, আর আজকে বাস্তবে স্বচক্ষে দেখলাম। এত সুন্দর লেগেছে। একই পরিবারের 10টি গোলা, সাধারণত এটা খুব কম ডিস্ট্রিক্টে হয়তো পাওয়া যাবে। আমাদের এই উপজেলায়, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় এই ধরনের ঐতিহ্যবাহী একটি পরিবারের ঐতিহ্য সংরক্ষণের ইতিহাসটা আসলে খুব ভালো লেগেছে, এবং এটা যে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে পারছি আসলে খুবই ভালো লাগছে। যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই গোলা কী জিনিস এটা কিন্তু তারা স্বচক্ষে দেখার কোনো সুযোগ তাদের নেই, কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো বা তারা এই গোলা কিভাবে তৈরি, কিভাবে ধান সংরক্ষণ করা হয়, কিভাবে ধান সংরক্ষণ করা হয়, সেই জিনিসগুলো তারা দেখতে পাবে। এই জন্য আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ মিজান ভাই। এছাড়া উৎপাদিত ধান সংরক্ষণে গোলাই ছিল গ্রাম বাংলার মানুষের প্রধান ভরসা। যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে ধানের গোলা। আপনাদের আর একটু জানিয়ে রাখতে চাই যে পরিবারটা আমরা এর আগে শুনেছি যে পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু এবং গোলা ভরা ধান, এই ঐতিহ্য দেখে কিন্তু আগে কিন্তু ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হতো।
সেই একটা রেওয়াজ ছিল কার বাড়ির ধানের গোলা কয়টা আছে এবং কয়টা বড় গোলা আছে, এই বিষয়গুলো যাচাই বাছাই করে কিন্তু ছেলেমেয়েদের বিয়ে দেওয়া হতো। তা আসলে এটা একটা ভালো লাগার একটা দিক। এই বিষয়গুলো কিন্তু এখন আর নেই। এই সামাজিকতা, এই ঐতিহ্য, এটা কিন্তু এখন আর দেখা যায় না। এখন আসলে এই আমরা যে ডিজিটালের যুগ, এই যুগে কিন্তু আমরা ধানের গোলা দেখতে পাই না। তো যারা নতুন, যারা কখনো ধানের গোলা দেখেননি, তারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে প্রাচীন ধানের গোলাটা কী এবং কীভাবে এই গোলায় ধান সংরক্ষণ করা হতো। দর্শক, আপনাদেরকে দেখায় খুব কাছ থেকে দেখুন আপনারা যে ধানের গোলা। আপনারা দেখছেন যে ধানের গোলার যে নিচের অংশটা, এখানে কিন্তু পিলার করা হয়েছে, অর্থাৎ ইট বালি সিমেন্টের সমন্বয়ে যে পিলার, এবং পিলারের পরে কিন্তু পাকা করা হয়েছে। আপনারা দেখুন যে পাকা করার পরে এখানে আপনার বাঁশের চটা দেওয়া হয়েছে, সেই বাঁশের চটা দিয়ে চারিদিক থেকে গোলাকৃতি করা হয়েছে এবং উপরে দেওয়া হয়েছে আপনার টিন। ঐতিহাসিক যে ধানের গোলা, এটা কিন্তু এখন আর দেখা যায় না। সেই গোলা পেয়েছি এই বাসুদেবপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল বিশ্বাস এবং তার ভাই নুরুল বিশ্বাসের বাড়িতে। এখনও কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে এই গ্রামে কিন্তু 10টি ধানের গোলা দণ্ডায়মান রয়েছে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 2 নম্বর জামাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল বিশ্বাস ও তার ভাই নুরুল বিশ্বাসের বাড়িতে এখনও 10টি ধানের গোলা রয়েছে। 70 দশকে এই গোলাগুলি নির্মাণ করা হয়। বাপদাদার বংশ ঐতিহ্যকে রক্ষা করতে বর্তমান প্রজন্মের বংশধররা এখনও গোলাগুলি টিকিয়ে রেখেছেন, যে গোলার মধ্যে এখনও রীতিমতো ধান সংরক্ষণ করা হয়। ধানটা গুলা ভর্তি করার পরে দীর্ঘদিন সংরক্ষণ করা হয়। সংরক্ষণের পরে যখন বাজার মূল্য ভালো পাওয়া যায়, তখনই ধানগুলো বিক্রি করা হয়। বছর সিজন মানে একটা সিজন আসার আগেই ধানগুলো বিক্রি করা হয়। এইভাবে গুলার থেকে একজন ভিতরে থাকার আর একজন বাইরে দাঁড়ায় থাকে, সে ভিতর থেকে ভরে দেয় এবং বাইরের থেকে এইভাবে ধামাটা নিয়ে বস্তা নিচে রাখে বা বস্তা প্যাকেট করে। গোলা তৈরি করতে নিচে পিলারের উপর ইট বালি সিমেন্টের সমন্বয়ে পাটাতন, বাঁশের চটা, কাতা, অর্থাৎ চটা বাঁধার জন্য এক ধরনের দড়ি এবং উপরে টিনের প্রয়োজন হয়। একটি গোলা তৈরি করতে 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়। আগের যে 4টা গোলা তৈরি করা ছিল, এটা নিজেদের বাঁশ থেকে তৈরি করা ছিল। এখানে আনুমানিক খরচ আসবে নিজেদের বাদেও যে কারিগরের খরচ, যে একটা কাতার দামটাই কিন্তু মেন ছিল। 1 কেজি কাতার দাম মনে হয় 2500 থেকে 2000 থেকে 2500 টাকা হয়তো মনে হয় বর্তমান মূল্য খরচ হয়েছে। টোটাল 50,000 টাকা একটা গোলায়, এই যে নিচের যে অংশটুক দিয়ে এবং গুলাতে 50,000 টাকা খরচ হয়েছে। কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ধানের গোলা। দর্শক, এখন আমরা কথা বলবো এই বাসুদেবপুর গ্রামের নুরুল ইসলাম বাড়িতে আসছি, তার ছেলে মহিদুল ইসলামের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখেন। আচ্ছা, আমরা তো আপনার এই ধানের গোলার কথা শুনে আমরা তো আসলাম। তো আসলে এই ধানের গোলা সম্পর্কে আমাদের একটু বলবেন? এইগুলা আমাদের এই বাঁশ থেকে তৈরি হয় বা কাতা দিয়ে বোনা হয়, ওই কারিগর দিয়ে বুনে। এখানে দেখা যাচ্ছে 250-300 মন এক একটা কুড়ায় ধান আসে। ধানটা অনেকদিন দেখা যায়। আমাদের এই 1971 সালের পর থেকেই 3-4টে গোলা ছিল, তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে এখন 10টা গোলার মালিক আমরা বর্তমান। এইগুলোর বয়স কেমন হবে আনুমানিক? ওই যে আনুমানিক 71-72 বছর। অর্থাৎ 70 দশক থেকে আপনাদের এখানে ধানের গুলো আপনাদের এখানে আছে, হ্যাঁ, তৈরি আছে। তা আসলে এই আপনার কি এখনো কি এই গুলায় ধান সংরক্ষণ করেন? কোনো গুলায় ধান আছে। এই ঐতিহ্য তো এখনো দেখা যায় না, তো এটা আপনার কাছে কেমন লাগে? আমাদের কাছে গুলা খুবই ভালো লাগে। মানে গুলায় ধান রাখলে খুব সুন্দর থাকে, ধানটা ভালো থাকে, কোনো সমস্যা হয় না বা কোনো একটা ধান নষ্ট হয় না। গ্রাম বাংলার 2-1টি বাড়িতে যে গোলাগুলি এখনো দেখা যাচ্ছে, আগামী কয়েক বছর পর হয়তো সেগুলিও থাকবে না। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।